শেষ হলো ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। পুরো টুর্নামেন্ট জুড়ে উড়ন্ত পারফর্ম করা আর্জেন্টিনা দলে ফাইনাল থেকে মাঠ ছাড়তে হয়েছে একরাশ হতাশা নিয়ে। ক্যারিয়ারে ৬টা বিশ্বকাপের মধ্যে ৩টাতে ফাইনাল খেললেও কেবল একটা শিরোপাতে চুমু এঁকেছেন মেসি। এবার হয়তো আর্জেন্টিনাকে বিদায় বলতে হতে পারে তার, যদিও অফিসিয়াল ঘোষণা আসেনি। যদি মেসি না থাকেন আগামী বিশ্বকাপে কিংবা মেসি পরবর্তী আর্জেন্টিনা স্কোয়াডটা কেমন হবে ২০২৮ সালের কোপা আমেরিকা কিংবা ২০৩০ সালের বিশ্বকাপে, সেটা নিয়ে প্রশ্ন শুরু হয়েছে এখন থেকেই। এরই মধ্যে লিওনেল স্কালোনি আর্জেন্টিনা দলের কোচিংয়ের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়েছেন। ডিসেম্বরের পর আসতে পারে তার বিদায়ের ঘোষণা, এমনটা ইঙ্গিত দিয়ে রাখলেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পর। নতুন কোচের অধীনে ২০৩০ বিশ্বকাপে কেমন হবে তারুণ্য নির্ভর আর্জেন্টিনা, সেটার সম্ভাব্য ধারণা এরই মধ্যে পাওয়া গেছে। দলে মেসির মতো কিংবদন্তি ফুটবলার না থাকলে পাশাপাশি কিংবদন্তি কোচ লিওনেল স্কালোনির অনুপস্থিতিতে কেমন হতে পারে আর্জেন্টিনার নতুন স্কোয়াড, সেটার ধারণা পাওয়া গেল। বলা হচ্ছে ২০৩০ সালে আর্জেন্টিনা দলে থাকবে দুই মেসি, সেবার দুই তরুণ নিকো পাস ও থিয়াগো আলমাদা ঝলক দেখাতে পারেন বিশ্বকাপে। ২০৩০ বিশ্বকাপে এই দুই আর্জেন্টাইন তরুণের বয়স হবে ২৫ করে। এছাড়াও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ৩১, এনজো ফার্নান্দেজের ২৯, লাউতারো মার্টিনেজের ৩২, মলিনার রোমেরোদের ৩২ করে, লিসান্ড্রো মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়ালদের বয়স ৩২-৩৩-এর মধ্যেই থাকবে। আরও একটা বিশ্বকাপ শিরোপা ঘর তুলতে এমন অভিজ্ঞ আর তারুণ্যের সংমিশ্রণ পাবে আর্জেন্টিনা। তবে ৩৭ বছর বয়সে এমিলিয়ানো মার্টিনেজকে আর্জেন্টিনার গোলবারের নিচে দেখা নাও যেতে পারে। যদি খেলে থাকেন সেই ক্ষেত্রে ৩৭ বছর বয়সেও নিজেকে প্রমাণ করতে হবে মার্টিনেজের। ধারণা করা হচ্ছে ম্যানুয়েল নুয়েরের মতো অসাধারণ গোলকিপিংয়ের জন্য তার উপর আগামী বিশ্বকাপেও আস্থা রাখতে পারে আর্জেন্টিনা। ২০৩০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা নতুন কোচের অধীনে মেসিবিহীন দলে থাকতে পারে এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মোসো, সান্তিয়াগো বেলট্রিন। এই ৩ গোলরক্ষকের মধ্যে এগিয়ে থাকবেন সান্তিয়াগো। ডিফেন্ডারদের মধ্যে থাকবেন গঞ্জালো মন্টিয়াল, লিসান্ড্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, ইনাসিও ওভান্দো, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা। মিডফিল্ডারদের মধ্যে থাকবেন ৩৬ বছর বয়সী লিয়েন্ড্রো পারাদিস, ভ্যালেন্টিন ভার্কো, থমাস আরান্দা, জিওবানি লো সেলসো, এজিকিয়েল পালাসিওস, থিয়াগো আলমাদা, নিকো পাস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ। ফরওয়ার্ড লাইনে থাকবেন ৩২ বছর বয়সী লাউতারো মার্টিনেজ, ৩০ বছর বয়সী জুলিয়ান আলভারেজ, ফ্রাঙ্কো মাস্তান্তিনো, নিকোলাস গঞ্জালেস, জুলিয়ানো সিমিওনে, জোসে ম্যানুয়েল লোপেজ। আর্জেন্টিনার এই স্কোয়াডের সবচেয়ে বয়স্ক ফুটবলার হবেন দুইজন, লিয়েন্দ্রো পারাদিস এবং এমিলিয়ানো মার্টিনেজ। এই দুইজনের বয়স ৩৫ ক্রস করবে তখন। এছাড়াও ৩০-এর ঘরে থাকবেন অন্তত ১০ জন ফুটবলার, যেই বয়সটাকে বিশ্বকাপ জয়ের জন্য আদর্শ ধরা হয়।